আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? এই গরুটা নিয়ে আরেকটা ভিডিও করার উদ্দেশ্য হলো, এই গরুটা খুব শখ করে আমার আব্বা কিনছে। গরুটার জাত এবং গরুটার কালার সব কিছু চিন্তা ভাবনা করে, আর গরুটা হলো ষাঁড় গরুর বাচ্চা। তো চিন্তা ভাবনা করে গরুটা কিনছে যে ভালো কিছু হবে। আর আমিও সেরকমই চিন্তাভাবনা আমার ছিল যে আমার ঘরে যে কোরবানির উপযুক্ত যে গরুটা ছিল সেই গরুটা বিক্রি করে আমি গরুটা নিচে এবং সামনের বছর একটা ভালো তার অবস্থান হয়ে আমি বিক্রি করব। তো আজকে এই বাছুর গরুটার বিষয়ে কথা বলবো। তো আপনারা দয়া করে মতামত ব্যক্ত করবেন। আসলে গরুটা যখন আমি নিয়েছি আমার কোনো আসলে ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল একটা গাভী নিব, বাছুর সহ দুধ দিচ্ছে এমন একটা গাভী নিব। আর আমার এই ধরনের কোনো ইচ্ছা ছিল না যে আমি একটা বকনা গরু বা একটা ষাঁড় গরুর বাচ্চা কিনে আমি সামনে কোরবানির জন্য আমি রেডি করব। আমার এই ধরনের কোনো ইচ্ছা ছিল না। আসলে এই যে দেখেন, এই গরুটাকে সবগুলো গরু খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, খাচ্ছে। আর এই গরুটাকে আমি সবসময় ধাক্কায় আমাকে উঠাতে হয়। তো এটার একটা সমস্যা, যেটার খাওয়া দাওয়া কোনো নেই, এটার কোনো আগ্রহ দেখি না খাওয়া দাওয়ার। তো এটা কেন হতে পারে, এটা আপনাদের কাছে একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হলো, আমি কি এই গরুটা আসলে এই গরুটার প্রাইসটা হলো 72,000 সামথিং, 72,000 সামথিং। আর বয়স 1 বছর প্লাস মেবি। আর দ্বিতীয়ত হলো, এই গরুটা কালার এবং ষাঁড় গরু, এই গরুটা এই রেটে এই অবস্থায় কিনাটা কি আমার কতটুকু যুক্তিযুক্ত হয়েছে, এটা আপনাদের কাছে একটা প্রশ্ন। আপনারা যদি মতামত ব্যক্ত করেন আমি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হব। দয়া করে আপনারা এটা একটু মতামত ব্যক্ত করবেন। আসলে আমার খুব আশা ছিল যে এই গরুটা হয়তো ভালো কিছু হবে, বাট কয়েকজনের নেগেটিভ মন্তব্যের কারণে আমি এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। আর বিশেষ করে দেখেন, অন্য গরুগুলা খাচ্ছে আর এই গরুটা খাচ্ছে, দুইটার কম্পেয়ার করলে মনে হয় যে এর আকাশ পাতাল ডিফারেন্ট খাওয়ার বিষয়ে। আমি যতদূর জানি এই জাতের গরুগুলা খাওয়া খুবই ফাস্ট, এদের খাওয়া খুবই ফাস্ট। যেমন এটা একটা জার্সি গরুর ক্রস, এই যে কালো গরুটা যেটা দেখতে পাইছেন এটা জার্সি গরুর ক্রস। বাট এই গরুটার খাওয়া দেখলে পাগল হয়ে যাই আমি। আর এই যে দেখেন অবস্থা, এর অবস্থা দেখেন খাওয়া, সামনে যা দিছি তা ম্যাক্সিমাম পড়ে আছে। ধরেন সারা রাত ধরে খাবে ঝিমাই ঘুমাই খাবে, এর হলো এই অবস্থা। অথচ আমাদের এই ঘরের ছোট সাহেবের অবস্থা দেখেন অবস্থা, তিনি তো বস্তা সহ খেয়ে ফেলবেন, পারে না আকারে খেয়ে ফেলবে। কেন আমি ওরে বাঁধছি, ও রাগে খুবই বস্তা খাওয়া শুরু করছে। তো ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।